আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছে আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে আমার ভাই ফোন দিতেছে আমাকে, কাঁঠাল আনছে। তো কাঁঠাল পাকছে, কাঁঠাল ভাঙবো। তো চলেন যে দেখি কাঁঠাল কেমন বের হয়। তো আপনাদেরকে তো দেখাই দিলাম আমার গোলাপ ফুল গাছে কত সুন্দর ফুল ফুটছে। তো আমাদের এখানে একটু হালকা পাতলা শীত এখন, তো অন্যরকম ফুলগুলো দেখেন। এই তো গাছ ভরাই ফুল আছে। এটা পাকছে, এটা আজকে ভাঙিয়ে দিই। তো কাঁঠালটা অনেক সুন্দর বাইরেছে। এই যে কাঁঠালের রোয়াগুলো ছোট ছোট গালা কাঁঠাল। এই যে কাঁঠালে দেখেন আঠাও আছে, ভালো সুন্দর। তুমি খাইবা? গ্রান আছে, গ্রান বাইরেছে। মিষ্টি আছে, দেখবো তুমি দেখবা। এই যে নাও সাফা নাও, কাঁঠালটা সুন্দর বেরিয়েছে না অনেক। কাঁঠাল মিষ্টি অনেক তো। ডালা রোয়া এটি ছোট ছোট রোয়া সুন্দরী। এখানে দুইটা কাঁঠাল আনা হয়েছিল, কেই না আমার ভাই আনছিল। তো এখানে যে একটা কাঁঠাল, এটা এখনো পাকে নাই। আর এই যে কাঁঠালটা পাকছে, এটা একটু ছোট ছোট রোয়া, গালা রোয়া। তো কাঁঠালের রোয়াগুলো ছুটাইতেছি। কাঁঠাল আর কতটুকু খাওয়াইব, বিচিগুলো খাওয়া যাবো শুটকি দিয়া, শুটকি তরকারি খাওয়া যাবো বিচি দিয়া। এই তো এতে গালা কাঁঠাল। এই দেশে আবার কাঁঠাল গুলা বাদ হওয়ার আগে পায়রা ফালায়, এই কারণে ইয়ে হয় না। তো এই যে এভাবে ছুটাইলে এই কাঁঠালটা ছুটে গেছে, অনেক সুন্দর পাকছে ভালো। তো এই যে রোয়াগুলো উঠাই। সাউথ আফ্রিকাতে কাঁঠাল খাই পারি আমরা, সব ফলই খাওয়া যায়, সবই পাওয়া যায়। আম, কাঁঠাল, লিচু, জাম সবই পাওয়া যায়। কে কে সাউথ আফ্রিকায় কাঁঠাল খাইছেন কমেন্ট করে জানাবেন আমাদের। তো এগুলা পিটিরার থেকে আনা হয়েছে, লোডিয়ামের থেকে কিনা। এর আগে আনা হয়েছিল জনেসবাগ থেকে। তো সিজন এরকম কাঁঠালগুলো পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর কাঁঠাল এখানে। আর কাঁঠালটা মিষ্টি অনেক। যে সাফা আর জিহাদ কাঁঠাল খাইতেছে, ইয়েস দেশি ফল খাইতেছে। খাও খাও খাও, দেখি দেখি কে কয়টা খাইতে পারো। খাও, হ্যাঁ খাও, দেখুম, খাও খাও। এটা খাইতে পারলে আবার আরেকটা ভাঙ্গুম না। তো ভাইয়ের বাসার থেকে কাঁঠাল খাই আসলাম। কাঁঠাল আনছিল, বলছিল যাওয়ার জন্য কাঁঠাল ভাঙতে। কাঁঠাল ভেঙে খেয়ে আসলাম। আর এই তো রান্না করতেছি দেশি মুরগির তরকারি। তো দেশি মুরগির তরকারি রান্না করতেছি। আর এটার মধ্যে গরুর মাংস, আর রান্না করবো পোলাও। এটাকে এখন কষাই নেব। তো এই পানি দিয়ে, মাংসের থেকে যে পানি উঠবে পানি দিয়ে কষাবো। এটা দিব ঢাইকা এখন। আর বসাবো পোলাও রান্না করবো আজকে, চিনি গুঁড়া চাইলে দেশিটা। তো এখানে তেজপাতা, এলাচ, গোলমরিচ, দারচিনি তো সব কিছু দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব।
পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে তেল আর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজবো, ভাজার পরে চাল দিয়ে দেবো। তো চাল দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভাজা ভাজা করে নেব, তারপরে গরম পানি দিব। পোলাও চালটা ভাজা নিলে পোলাও অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। তো ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো পানি। পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছু একটু দুধ, পোলাওটা সাদা হওয়ার জন্য। তো দুধটা দিলে পোলাওটা সাদা হয়, খুব সুন্দর। চালটা বেশি ভাজা নিলে পোলাওটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দেব লবণ।